চলে এসেছি আমাদের পরের ভিডিওতে, সেটা হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেম। প্রোডিউসার কনজিউমার প্রবলেম হচ্ছে জিনিসটা কি, প্রোডিউসার প্রোডিউস করছে, কনজিউমার কনজিউম করছে। কি জিনিস? সেটা হচ্ছে ইনফরমেশন। এবারে ইনফরমেশন কোথায় স্টোর থাকে? একটা বাফারের মধ্যে, যেটাকেই আমরা বলছি শেয়ার্ড মেমোরি। তার মানে প্রোডিউসার কনজিউমার প্রবলেম কি ইউজ করে? শেয়ার্ড মেমোরি ইউজ করে। শেয়ার্ড মেমোরিতে কি হচ্ছে? প্রসেস এ শেয়ার্ড মেমোরি, প্রসেস বি, এই হচ্ছে কার্নেল। তার মানে কি হচ্ছে? একটা শেয়ার্ড মেমোরি রিজিয়ন তৈরি হচ্ছে, যেটার থ্রু দিয়ে প্রসেস এ এবং প্রসেস বি কমিউনিকেট করছে বা ইনফরমেশন শেয়ার করছে বা ইন্টার প্রসেস কমিউনিকেশন হচ্ছে, যাই আমরা বলি না কেন। তা এই প্রোডিউসার কনজিউমার প্রবলেম এই কনসেপ্টটাকে ইউজ করে। প্রোডিউসার কি করছে? একটা ইনফরমেশন প্রোডিউস করছে, করে সেটাকে একটা শেয়ার্ড মেমোরি রিজিয়ন বা বাফারের মধ্যে রাখছে। আর কনজিউমার কি করছে? সেই বাফার থেকে ইনফরমেশন কনজিউম করে নিচ্ছে বা বের করে নিচ্ছে। এবার বাফার কত ধরনের হয়? ধরা যাক বাফার হচ্ছে এইটা, ঠিক আছে? 0, 1, 2, 3। এবার বাফার দু রকমের হয়। একটা হচ্ছে বাউন্ডেড বাফার, আর একটা হচ্ছে আনবাউন্ডেড বাফার। বাউন্ডেড বাফার মানে হচ্ছে আমার বাফারটার সাইজ একটা লিমিট রয়েছে। মানে ধরা যাক এখানে এই চারটে হচ্ছে বাফারটার সাইজ, ঠিক আছে? তার মানে একটা কি লিমিট রয়েছে একটা বাফারের, মানে চারটে ইনফরমেশনই এখানে স্টোর হতে পারে, এর বেশি হবে না। ফাইন, মানে একটা ফিক্সড সাইজ রয়েছে। তার মানে এবার আমরা দেখতে পাচ্ছি যদি এই বাফারটা খালি থাকে, মানে কোথাও কোনো ইনফরমেশন স্টোর নেই, তাহলে কি হবে? কনজিউমারকে ওয়েট করতে হবে যে প্রোডিউসার কখন একটা ইনফরমেশন প্রোডিউস করে। আর যদি এই বাফারটা ফুল থাকে, মানে এই এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, মানে কোনো জায়গা খালি নেই, তাহলে প্রোডিউসারকে যদি আবার একটা ইনফরমেশন এখানে এন্ট্রি করতে হয়, তখন তাকে ওয়েট করতে হবে যে কনজিউমার কখন একটা কনজিউম করছে। এই হচ্ছে বাউন্ডেড বাফার। আর আনবাউন্ডেড বাফার মানে কি? কোনো লিমিট নেই, তার কোনো ফিক্সড সাইজ নেই। এখানে কি হবে? প্রোডিউসার যত খুশি প্রোডিউস করে যেতে পারে, কারণ লিমিট নেই, সাইজ। ও প্রোডিউস করবে আর ইনফরমেশন বাফারে রাখতে থাকবে, ঠিক আছে? কিন্তু কনজিউমারকে কখনো ওয়েট করতে হতে পারে প্রোডিউসারের জন্য, যদি খালি থাকে, ঠিক আছে? যে প্রোডিউসার একটা প্রোডিউস করবে, তবে আমি এটাকে কনজিউম করব। এই হচ্ছে আমাদের আনবাউন্ডেড বাফার, ঠিক আছে? তাহলে দেখি প্রবলেমটা কি হচ্ছে। hash define buffer size এখানে আমি 10 নিলাম বাফার সাইজ। তারপরে কি করছি?
টাইপ ডেফ স্ট্রাক্ট, একটা স্ট্রাকচার নিচ্ছি আইটেমস, ঠিক আছে। এবার হচ্ছে item buffer size, মানে এগুলোকে আমি সব ইনিশিয়ালাইজ করছি। তার মানে কি আইটেম বাফারটাকে ইনিশিয়ালাইজ করলাম, আর দুটো হবে ইন্ট ইন ইকুয়াল টু 0 আর ইন্ট আউট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কি এই ইন আর আউটটা কি? ইন মানে যেখান দিয়ে আমার প্রোডিউসার ইনফরমেশন প্রোডিউস করে বাফারে রাখবে, আর আউট মানে কি কনজিউমার যখন যেই লোকেশন দিয়ে ইনফরমেশনটাকে কনজিউম করবে, সেইটাকে আমি দুটোকেই আমি ইনিশিয়ালাইজ করলাম 0-তে, আর একটা আইটেমকে আমি ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার ডেফিনেশন। এবার আমি প্রোডিউসার প্রবলেম অ্যান্ড কনজিউমার প্রবলেমটা দেখব। প্রোডিউসার প্রসেস অ্যান্ড কনজিউমার প্রসেস। প্রোডিউসার প্রসেস, তার মানে কি প্রোডিউসার কি করবে? একটা আইটেম প্রোডিউস করবে। এবার যখন আমরা দেখব যখন ইন ইজ ইকুয়াল টু আউট, তখন ব্যাপারটা মানে বাফারটা হচ্ছে এমপ্টি। কেমন? এই যদি আমার বাফার হয় 0 1 2 3 4 5 সাইজের একটা বাফার হলো, ঠিক আছে। যখন ইন হচ্ছে এদিক দিয়ে আউট হচ্ছে, যখন এই ইন আর আউটের লোকেশনটা সেম হয়ে যাবে, তার মানে কি বাফারটা এমপ্টি, তার ভেতরে কিছু নেই। তার মানে তখন কনজিউমারকে ওয়েট করতে হবে কখন প্রোডিউসার একটা আইটেম প্রোডিউস করবে, তবে আমি তাকে কনজিউম করব, ওকে। আর যদি এটা ফুল হয়, তার মানে কি তখন কি হবে? ইন প্লাস 1 মড বাফার সাইজ ইকুয়াল টু আউট। কিরকম হচ্ছে জিনিসটা? ইন মানে হচ্ছে 4, সাইজ কত? 5, ইনের লোকেশন হচ্ছে 4, তার মানে কি 4 প্লাস 1 মড বাফার সাইজ মানে 5, তার মানে 5 মড 5 ইকুয়াল টু আউট। আউট মানে কি আউটের লোকেশন হচ্ছে 0, তাহলে যদি 0 হয়ে যায় তাহলে সেটা ফুল। এটা হচ্ছে 4, যদি এখানেও থাকে এখানেও থাকে এখানেও থাকে এখানেও থাকে এখানেও থাকে, তার মানে ফুল। তার মানে ইনের লোকেশন কি হচ্ছে এখন? 4 অবধি তো ফুল আছে, ইনের লোকেশনটা কি হবে? 4 প্লাস 1 হবে। ইনের লোকেশনটা আমার হবে 4 প্লাস 1, মানে এর পরের লোকেশনটা হবে, রাইট। তার জন্য আমি কি করলাম? 4 প্লাস 1 মড বাফার সাইজ, মানে বাফার সাইজকে দিয়ে আমি রিমাইন্ডার বার করছি, সেটা যদি ইকুয়াল টু আউট হয় তাহলে আমার বাফারটা ফুল। তার মানে কি প্রোডিউসারকে ওয়েট করতে হবে যে কনজিউমার কখন একটা প্রসেসকে বাইরে নিয়ে চলে যাবে, একটা জায়গা খালি হবে, আমি তার ভেতরে ইনফরমেশনটা রাখবো, ওকে। তাহলে আমি এখানে কি করব?
আইটেম নেক্সট প্রডিউসড, ঠিক আছে। while true মানে এটা একটা ইনফাইনাইট লুপ চালাচ্ছি। আবার প্রডিউসার মানে কি, যদি ফুল হয় তাহলে ডু নাথিং, তার মানে কি while in plus 1 mod buffer size যদি ইকুয়াল টু আউট লোকেশন হয়, দেন কি হবে, আমি বলছি এখানে, এটা আমার কমেন্ট লাইন হবে যে ডু নাথিং, তার মানে কি ওয়েট করো, তার মানে কি যদি ফুল হয়ে যায় তাহলে ওয়েট করো, তাহলে আমার কিছু করার নেই। আদারওয়াইজ যদি ফুল না হয় তখন কি করব, বাফার ইন, মানে বাফার যে আইটেমটা তার ইনের ভেতরে আমি কি রাখবো, এই নেক্সট প্রডিউস আইটেমটাকে রাখবো। ঠিক আছে, এবার লুপটাকে তো শেষ করতে হবে, তার মানে লোকেশন একটা বাড়াতে হবে। তখন আমি কি করব, ইন ইজ ইকুয়াল টু ইন প্লাস 1 মড বাফার সাইজ। করে আমার লুপটা আমি শেষ করে দিলাম। তার মানে কি হচ্ছে, আইটেম নেক্সট প্রডিউসড while true, যখন ফুল হয়ে যাচ্ছে বাফার তখন ডু নাথিং, কিছু করো না, না হলে বাফার ইনের ভেতরে নেক্সট প্রডিউসটাকে রাখো। ঠিক আছে, মানে যদি খালি থাকে, আর ইনের লোকেশন একটা আমি বাড়িয়ে দিলাম। এই হয়ে গেল আমার প্রডিউসার প্রসেস। নেক্সট হচ্ছে কি কনজিউমার প্রসেস। তাহলে আমি কি করব, আইটেম নেক্সট কনজিউমড, ঠিক আছে, while true এখানেও, while যখন এমপ্টি তখন ডু নাথিং, তাই তো, ইন ইকুয়াল টু যদি আউট হয় ডু নাথিং, মানে ওয়েট করো, আর না হলে বাফার আউট, নেক্সট কনজিউমটাকে বাফার আউট দিয়ে বার করে দাও, মানে কনজিউম, একটা প্রসেসকে কনজিউম করে নাও। আর কি করব, আউটের লোকেশন, লুপটাকে শেষ করার জন্য আউটের লোকেশন আমি একটা বাড়িয়ে দেব, মড বাফার সাইজ। তাহলে এই হয়ে গেল আমার কনজিউমার প্রবলেম। ওকে, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা একটা সলিউশন ফর, বলতে পারি আমরা, শেয়ার্ড মেমরি সিস্টেমের। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা দেখে নেব মেসেজ পাসিং সিস্টেম।